আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে ক্যানাডার উইন্টার টাইমে যেই ইভেন্টগুলো হয় সেই ইভেন্টের মধ্যে একটা ইভেন্টে নিয়ে এসেছি। উইন্টারের পুরো ইভেন্টটা জুড়ে এরা এরকম বরফ দিয়ে বিভিন্ন রকমের আকৃতি বানায়। এটা মানুষের একটা আকৃতি প্রতিচ্ছবি বানিয়েছে। আর পুরো জায়গা জুড়ে সুন্দরভাবে লাইটিং করে। উইন্টারে এই লাইটিংটা দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ পুরো সাদার মধ্যে বিভিন্ন রকমের লাইটিং করে আর বিভিন্ন কালারের লাইটিং করে, যেটা দেখতে ভীষণই ভালো লাগে। এখানে একটা বসার চেয়ার বানিয়েছে, এটাও কিন্তু পুরো আস্ত একটা বরফের মণ্ড থেকে বানানো। আজকে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, -12 আর ফিলস লাইক -24। তারপরেও দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে। আর কিছু দূর পরপরই এরকম ফায়ার প্লেস ছিল, যার কারণে কিছুক্ষণ হাঁটার পর সবাই মিলে এখানে এসে দাঁড়াচ্ছিল। একটু ভালো লাগছিল এখানে, কারণ এত বেশি ঠান্ডা ছিল, হাত পা একদম জমে যাচ্ছিল। এই পার্কটার পুরো এরিয়াটা জুড়েই কম বেশি একটু একটু করে লাইটিং করেছে। আর এই সাইডে একটা জায়গায় শুনেছি স্কেটিং করছে, তাই এইদিকে আগাচ্ছিলাম। এখন একটু একটু স্নো পড়ছিল। এই ইভেন্টটার নাম ছিল ফ্রস্ট ইভেন্ট। স্নোফলের পরে যে ইভেন্টগুলো হয় সেটার মধ্যে একটা। এটা কিন্তু কোনো ক্রিসমাসের ইভেন্ট না। আজকের ইভেন্টটা হয়েছে একদম ডাউনটাউনের সাথে যে পার্কটা ছিল সেই পার্কে, এই জন্যই এত বড় বড় বিল্ডিং এখানে দেখা যাচ্ছে। আর এই যে এখানে সবাই স্কেটিং করছে। আর তখন আপনাদের বলেছিলাম যে একটু স্নোফল ছিল আর সাথে ঝড়ো বাতাস, বেশ বাতাস বইছিল, মনে হচ্ছিল সব কিছু উড়ে যাবে। বাট তারপরেও দেখতেই পাচ্ছেন অনেকেই এসেছে। এই কারণ ক্যানাডাতে আসলে উইন্টার টাইমে বাইরে যাওয়াই হয় না খুব একটা। মানুষ কোনো রকম কোনো একটা ইভেন্ট পেলে সেখানে আসলে সবাই যায়। দেখুন পুরো জায়গাটা একদম পুরো সাদা, চারপাশে একদম সাদা হয়ে আছে। আর এই জায়গাটা হচ্ছে বরফের স্তূপ, কারণ বরফগুলো ক্লিন করে এক জায়গায় স্তূপ করে রাখে। আর এই সাইডে দেখলাম এখানেও স্কেটিং হচ্ছে, এখানে কম্পিটিশনের মতো হচ্ছে। It's a good word for that, yeah. Bring a whole lot of room. I'll be honest, I still listen to it. Yeah. Still I actually did that last night. We're warming up to go head to head tomorrow night for $30,000. Not the whole thing, but 30K. 30K, man. It's really a lot. Looking good. I mean, I said warming up, but this isn't much. I don't know. They're not messing around. No. I'm excited to see how it goes. Yeah. Yeah. That's not even down far. There's a lot of heavy hitters. I think, like, really, honestly, it's kind of, I don't know. It's gonna take it.
আমরা এই স্কেটিং দেখা শেষ করে একটু অন্যদিকে যাচ্ছিলাম। এদিকে অনেক সুন্দর লাইটিং করেছে, চলুন আপনাদের দেখাই। বাচ্চাগুলো এখানে এই লাইটগুলো নিয়ে খেলছিল। আমরা চলে এসেছিলাম জন্য তাদের মা তাদের সেখান থেকে নিয়ে আসার জন্য তারাও করছিল। সাদার মধ্যে কিন্তু আসলে এই লাইটগুলো খুবই ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন কি ঝড়ো বাতাস বইছে। ক্যানাডাতে কিন্তু সবসময় এরকম বাতাস থাকেই প্রায় দিনই, সেটা হোক সামার অথবা উইন্টার, সবসময় এরকম বাতাস থাকে যেহেতু মেরুর পাশেই এই দেশটা। আর একটু এগিয়ে এর চারপাশে বিভিন্ন রকমের ছবির প্রদর্শনী হচ্ছিল। দেখতেই পাচ্ছেন ছবিগুলো কিন্তু বেশ সুন্দর, সবগুলোই অনেক কালারফুল। এই ছবিটা ছিল সমুদ্রের ঢেউয়ের সাথে পাখির, আর এটা ছিল বরফে ঢাকা শহর, ঠিক আমরা যে এখন যেখানে আছি ঠিক সেরকম। এইটা হচ্ছে পাম্পকিন লাইটিং করেছে, আর এরপরেরটা কি আমি জানি না। তারপর এটা দেখতে মূলার মতো লাগছে, আর তারপর এটা বকচয় টাইপের বিভিন্ন আকৃতির কালার করেছে। হয়তো বা এটা এই প্রতীকটা কিন্তু চায়নার, সো আই থিঙ্ক এই জায়গাটা বিভিন্ন ছবির ওপরে অনেক চাইনিজ লেখা দেখলাম, সো চায়নার মানুষ বা চাইনিজ কালচারকে ডেডিকেট করে কিছু করা। আর এই জায়গাটা ছিল ওয়ার্ম আপের জায়গা, যেহেতু প্রচুর ঠান্ডা, সো ওয়ার্ম আপের জন্য এই জায়গাটা ছিল। এটা হচ্ছে এর মধ্যে এটা হিটিং জোন, তো চারপাশে যেহেতু অনেক বাতাস, আর এই জায়গাটার মধ্যে সবাই যে একটু নিজেদের কিছুক্ষণ ওয়ার্ম আপ করে তারপর আবার ঘুরতে পারবে। এখানে বসার জায়গাও ছিল। এই তো আমরা আবার চলে এসেছি সেই প্রথমে ঢোকার সময় যে গেটটাতে এসেছিলাম সেই গেটটায়। গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। এই গেটটার কালার আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ মাল্টি কালার, একদম রং ধনুর মতো, সাদার মধ্যে খুবই ভালো লাগছিল। আর ইভেন্টটা দেখুন চারপাশে কি সুন্দর লাইটিং, দেখতে বেশ ভালো লাগছিল। রাতের বেলা তো আরও বেশি ভালো লাগছিল, কারণ লাইটগুলো রাতের বেলায় কিন্তু আরও ভালোভাবে বোঝা যায়। তো এই ছিল আজকের মতো, পরের ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।